রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য আপাতত একটা বিশাল বড় খবর। যুব সাথী বন্ধ হয়ে যাচ্ছে। যুব সাথী একেবারে বন্ধ করে নতুন রূপে আসছে যুব শক্তি প্রকল্প। আপনারা শুরুতেই ভাবছিলেন বেকার যুবক যুবতীদের জন্য সুখবর, কিন্তু যুব সাথী বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে কি করে সুখবর হবে? সুখবর এই জন্যই, এবার থেকে যুব সাথী নয়, এবার থেকে যুব শক্তি প্রকল্প। এবার থেকে আর ১,৫০০ টাকা ভাতা নয়, এবার থেকে ৩,০০০ টাকা বেকার যুবক যুবতীরা মাসিক পাবেন। আজকের ভিডিওতে সেটাই বলবো বন্ধুরা, কারা যুব শক্তি প্রকল্পের আওতায় পড়বেন, বয়সসীমা কি রয়েছে, নতুন চিন্তা ভাবনা নিয়ম কি রয়েছে, কোথায় অ্যাপ্লাই করবেন, পুরনো যারা যুব সাথীতে পেতেন ১-২ মাস যে পেয়ে গেছেন তারা কি যুব শক্তি পাবেন নাকি তাদের নতুন করে অ্যাপ্লাই করতে হবে। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, মন দিয়ে পুরোটা শুনুন, না হলেই কিন্তু ৩,০০০ টাকা মিস। দেখুন, বিজেপি ক্ষমতায় আসার আগেই বলেছিল কোন রকম ভাবে কোনো প্রকল্প তো বন্ধ হবেই না, জনকল্যাণমুখী যে প্রকল্প সেগুলোকে ডাবল করা হবে। ঠিক সেইভাবেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেল, অন্নপূর্ণা ভান্ডার হয়ে গেল ডাবল ৩,০০০ টাকা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা ১,০০০ টাকা থেকে বেড়ে হয়ে গেল ২,০০০ টাকা। ডিম ভাত বন্ধ হয়ে গেল মাছ ভাত ৫ টাকায়। মানে বুঝতে পারছেন, বিজেপি সরকার যা যা বলেছিল সবটাই কিন্তু তারা রাখছেন। এবার আসুন আপনাদেরকে যেটা জানাবো, যুব শক্তি প্রকল্পের আন্ডারে কারা পড়বেন। বয়সসীমা ২১ থেকে ৪০। ভালো করে নোট ডাউন করে নিন। ২১ থেকে ৪০ বছর বয়সীরাই পাবেন যুব শক্তি প্রকল্পের সুবিধা বা অ্যাপ্লাই করতে পারবেন। যারা পুরনো যুব সাথী পাচ্ছেন তারা কি যুব শক্তি পাবেন? মানে নতুন করে অ্যাপ্লাই করতে হবে না, নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। যারা যুব সাথী পেতেন তাদের ক্ষেত্রে যে নিয়মটা করা হয়েছে, ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে আধার লিঙ্ক, এটাকেই বলছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। মানে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরকার ডিরেক্ট টাকাটা পাঠাবে, তার জন্য আধার লিঙ্ক থাকতে হবে স্বচ্ছতা বজায় রাখতে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেটি সচল তাতে আধার কার্ডের লিঙ্ক করিয়ে দেন, ডিবিটি আছে কিনা দেখে নিন, ব্যাস। তাহলেই যারা পুরনো যুব সাথী পেতেন তারা ১ জুন থেকে যুব শক্তির টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। এবার আসি একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে, ঠিক লক্ষ্মীর ভান্ডারের মতো অন্নপূর্ণা ভান্ডার যেভাবে নাম চেঞ্জ করে দেওয়া হলো, পুরনো নামটা বন্ধ করে নতুন নাম করে দেওয়া হলো, এই যুব সাথীকেও বন্ধ করে নতুন নামে ট্রান্সফার করে দেওয়া হলো যুব শক্তি ভরসা। কিন্তু ভোটার কার্ড মাস্ট। যেমন লক্ষ্মীর ভান্ডারে এসআইআর এর নাম বাতিল, নাম ওঠেনি, নাম কাটা গেছে, হ্যাঁ বিভিন্ন রকম সমস্যা, এগুলোও কিন্তু যুব শক্তি ভরসার ক্ষেত্রে ভালো করে দেখা হবে। মানে নাম যদি আপনার কাটা গেছে ব্যাস, তাহলেই কিন্তু গন্ডগোল। নতুনরা অ্যাপ্লাই করতে পারেন ১ জুন থেকে, জুনের শুরু থেকেই নতুনরা অ্যাপ্লাই করবেন। এবার আসুন কি কি লাগবে ভালো করে শুনে নিন। এমন তো বিষয় আছে যে সরকার যাওয়ার, তৃণমূল সরকার যাওয়ার জাস্ট কিছুদিন আগে যুব সাথীটা চালু করেছিল, অনেকেই করে উঠতে পারেননি। যেভাবে লম্বা লাইন, যেভাবে হুড়োহুড়ি পড়ে গেছিল বা ভাবছিলেন কি হবে, ভোটটা হয়ে যাক, সেই কারণে অনেকেই হোল্ড করে গেছেন। তো ডোন্ট ওয়ারি, নতুন অ্যাপ্লাই শুরু হয়ে যাবে জুন মাসের শুরু থেকে। কোথায় অ্যাপ্লাই করবেন, কি কি লাগবে মাস্টলি শুনে নিন। যারা যুব শক্তি ভরসা প্রকল্প পেতে চাইছেন তারা ২১ থেকে ৪০ বছর বয়সী হতে হবে, ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মানে ভোটার কার্ড ইজ দ্য মাস্ট ডকুমেন্ট। আধার লিংক করা রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট সচল থাকতে হবে, মানে ডিবিটি লিংক আছে, সচল থাকতে হবে।
আধার কার্ডের কপি লাগবে, ভোটার কার্ডের কপি বললাম আগেই, আর মাধ্যমিক পাশের সার্টিফিকেট, মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পাশের মার্কশিট। এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বন্ধুরা, ভালো করে শুনে নিন। আরো একবার বলে দিচ্ছি, মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পাশের সার্টিফিকেট, মাধ্যমিক পাশের মার্কশিট, এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হাতের কাছে রেডি করুন যারা নতুন অ্যাপ্লাই করবেন। আর অবশ্যই পাসপোর্ট সাইজ ছবি, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, রিসেন্ট তোলা কালার এবং মোবাইল নম্বর যেটি সচল রয়েছে। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো যারা নতুন অ্যাপ্লাই করবেন ভাবছেন তারা চটপট শুরু করে দিন। এই ডকুমেন্টস গুলো হাতের কাছে অরিজিনাল এবং 1-2 সেট করে জেরক্স কপি ফাইল আপ করা শুরু করে দিন। দেখুন, ঠিক যেভাবে একেবারে প্রত্যেকটি সমাজ কল্যাণ, প্রত্যেকটি জনহিতকর প্রকল্প বিজেপি সরকার কথা দিয়েছিল তার প্রত্যেকটিকেই রাখছেন অদ্ভুতভাবে। এখনো 1 মাস হয়নি, তারই মধ্যে কিন্তু শুরু হয়ে গেল একের পর এক এই ধরনের প্রকল্পের আপগ্রেডেশন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন, 1 মাসও হয়নি। মন্ত্রিসভা গঠিত হয়েছে, 1 মাসও হয়নি। নতুন রাজ্য সরকার এসছে, 1 মাসও হয়নি। তার মধ্যে জনকল্যাণমুখী প্রকল্পগুলোকে এত আপগ্রেডেশন এত তাড়াতাড়ি, প্রত্যেকেই খুশি। আপনার যদি যুব শক্তি প্রকল্প সম্পর্কে কোনো প্রশ্ন থাকে যেটা হয়তো আমাদের ভিডিও থেকে বুঝতে পারলেন না, তাহলে চটপট কমেন্ট করা শুরু করুন। আপনার কমেন্ট ধরে ধরে প্রশ্নের উত্তর, রিপ্লাই অবশ্যই বেঙ্গল ভয়েস দেবে। 1 জুন থেকে পুরনোদের টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তাতে দুটো জিনিস, অবশ্যই যেন আপনি ভোটার হন এবং মানে যেন আপনার এসআইআর এর নাম না বাদ যায় পুরনোরা, এবং ডিবিটি লিংক মানে আধার আপডেট করা আছে আপনার ব্যাংকে। এই দুটো জিনিস পুরনোদের ক্ষেত্রে মাস্ট। পুরনো মানে কারা? যারা যুব সাথী প্রকল্প 1-2 মাস পেয়ে গেছেন, মানে তৃণমূল কংগ্রেস সরকারের যে বেকার ভাতা যেটা যুব সাথী ছিল সেটা পেয়ে গেছেন, তাদের জন্য এই দুটো ডকুমেন্টস খুব মাস্ট। হ্যাঁ, মানে ডিবিটি থাকতে হবে আর আপনাকে ভোটার হতে হবে। আর যারা পুরনো, মানে যেহেতু মাধ্যমিক পাস 21 থেকে 40 এগুলো সব ছিলই আগে, তো ওগুলো আছে বলেই আপনি যুব সাথী পেতেন। নতুন দুটো, এই দুটো মাস্ট, যে ভোটারটা যেন আপনি কন্টিনিউ থাকেন এবং ডিবিটি লিংক থাকে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এটা এতদিনে সবাই জেনে গেছেন। এখন থেকে সরকারি যে কোনো সুযোগ সুবিধা পেতে ডিবিটি লিংক আপনার উল্লেখিত ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে, এটা ভালো করে বুঝে নিন। ওকে, এবার আসি নতুনরা তো অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস বলে দিলাম, কি কি ক্রাইটেরিয়া বলে দিলাম, কিন্তু কোথায় করবেন? 1 জুন থেকে খুব শীঘ্রই চেষ্টা করা হচ্ছে যদি এই কয়েকদিনের মধ্যে নতুন ওয়েবসাইটটি লঞ্চ করা যায়। না হলে সরকারি যে ওয়েবসাইট গুলো আছে সেখানেই যুব শক্তির অ্যাপ্লাই করতে পারবেন জুন মাস থেকে। নতুনরা জুন মাস থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি তার আগে ওয়েবসাইট তৈরি হয়ে যায়, তাহলে যে পোর্টাল আর কি তৈরি হয়ে যায়, সেটাও আপনারা বিভিন্ন খবর, বেঙ্গল ভয়েস, বিভিন্ন সমাজ মাধ্যমে জানতে পেরে যাবেন যে যুব শক্তি ভরসা প্রকল্পের জন্য সাইট তৈরি হয়ে গেছে, নতুনরা যেখানে অ্যাপ্লাই করবেন। যদি তৈরি না হয়, জুন মাসে সরকারি যে ওয়েবসাইট গুলো আছে সেখানে যুব শক্তি ভরসা মেনশন থাকবে, যেমন অন্নপূর্ণা ভান্ডার, যেমন বার্ধক্য ভাতা, যেমন বয়স্ক ভাতা, যেমন প্রতিবন্ধী ভাতা। সেই সরকারি পোর্টাল বা ওয়েবসাইটে এই অ্যাপ্লাই গুলো করতে পারবেন। বলছি, যদি আপনি সেটাও না বুঝতে পারেন যে কোথায় অ্যাপ্লাই কিভাবে, সোজা ব্লক অফিসে চলে যাবেন। যে আপনি জানেন না বা বুঝতে পারছেন না কোন পোর্টাল, সেখান থেকে আপনাকে সাহায্য সহযোগিতা করা হবে। ব্লক অফিসগুলিতে যোগাযোগ করতে বলা হচ্ছে। তো বন্ধুরা, চেষ্টা করলাম যুব সাথী প্রকল্প বন্ধ হয়ে গিয়ে যুব শক্তি ভরসা আসছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়ার, যাতে আপনাদের সমস্যা না হয়। কিন্তু মনে রাখবেন, এটা ততদিন পাবেন যতদিন না আপনি কোনো চাকরি পাচ্ছেন, যতদিন না আপনি স্বাবলম্বী বা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছেন। আশা করছি সেটা হয়ে গেলে আপনি নিজেই চাইবেন না
কারচুপি করে এই ভাতাটা কন্টিনিউ করতে, তাই না? যারা না পাচ্ছে তাদের নিশ্চয়ই চেষ্টা করবেন বা চাইবেন তারা পাক। তাহলে বন্ধুরা, যুব শক্তি ভরসা কার্ড সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে এসে লিখুন, রিপ্লাই করবে বেঙ্গল ভয়েস। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।